নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই চতুর্থীর শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ইন্ট্রো দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন আজকের চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে 2025-এর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। আর ভিডিও শুরুতে আমার একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। শিয়ালদহ স্টেশন থেকে নর্থে বিধাননগর রোড স্টেশনে নামলে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো বিধাননগর স্টেশনের সামনে থেকে অনেক অটো বা টোটো পেয়ে যাবেন, যেগুলো আপনাদেরকে নিয়ে যাবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো যদি আপনারা অটোতে করে যান সেক্ষেত্রে আপনাদের এখন পুজোর সময় পার হেড ভাড়া পড়বে 30 টাকা। তো দেখতেই পাচ্ছেন আমরা অটোতে উঠে পড়েছি। আর যদি আপনারা এখানে হেঁটে আসতে চান তাহলে আপনারা দক্ষিণদাড়ি রোড ধরে চলে আসতে পারেন। এখানে মাত্র 26 মিনিট সময় লাগবে। তাহলে চলুন এবারে প্যান্ডেলে পৌঁছে কথা হচ্ছে। তো অটো কিন্তু আপনাদেরকে একদম প্যান্ডেলের সামনে নিয়ে যাবে না, এই ওভারব্রিজটার সামনে আপনাদেরকে নামিয়ে দেবে। তো ব্রিজটা পেরিয়ে রাস্তার ওপারে গিয়ে সাবওয়ে দিয়ে আপনাদেরকে প্যান্ডেলের সামনে যেতে হবে। তো অবশেষে আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেলের একদম সামনের রাস্তাটায়। তো চলুন এই রাস্তা ধরেই আমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে। তো আমরা প্যান্ডেলে চতুর্থীর দিন গিয়েছিলাম, তাও দেখুন ভিড় রয়েছে। লাইনটা ফাঁকা কিন্তু সামনে বেশ ভালোই ভিড় ছিল। তো দেখুন রাস্তার দুদিকেই যে বাঁশ দিয়ে ব্যারিকেড করে যে রো তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু অপূর্ব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো দেখুন লাইটিংগুলো এখনও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো রাত্রিবেলা হয়তো আরও সুন্দর লাগবে। তো এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দুর্গাপুজোর মেন এন্ট্রান্স। এই জায়গাটাও কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো দেখুন আপনাদেরকে আগেই বলেছিলাম যত সামনের দিকে এগোচ্ছিলাম তত যেন ভিড় বাড়ছিল। তো চলুন সামনের দিকে এগোনো যাক। তো দেখুন অবশেষে পৌঁছে গেছি শ্রীভূমি দুর্গাপুজো প্যান্ডেলের একদম সামনে। অপূর্ব সুন্দরভাবে বানানো হয়েছে এই প্যান্ডেলটি। আমেরিকার অক্ষরধাম স্বামীনারায়ণ টেম্পলের আদলে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটি। সামনে থেকে দেখতে কিন্তু প্যান্ডেলটা অপূর্ব সুন্দর। প্যান্ডেলটা কিন্তু এক কথায় মনোমুগ্ধকর বলা চলে। দেখুন কি অপূর্ব সুন্দরভাবে বানানো হয়েছে। তো প্যান্ডেলটার সামনে দুদিকে এরকম দুটো হাতি আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে। এবারে কিন্তু শ্রীভূমির প্যান্ডেলটা আমার অসাধারণ লেগেছে, আপনারাও একবার ভিজিট করে আসবেন। তো দেখুন রাত্রিবেলা এখনো কিন্তু লাইটিং জ্বলেনি, তাও কত সুন্দর দেখাচ্ছে প্যান্ডেলটা। তাহলে ভেবে দেখুন আলো জ্বললে আরো কতটা সুন্দর দেখাবে। সত্যি প্যান্ডেলটার গায়ের কারুকার্য অপূর্ব সুন্দর। তো দেখুন এখানে একটা অসাধারণ ঝাড়বাতি লাগানো হয়েছে,
এটাও কিন্তু দেখতে অপূর্ব সুন্দর, কি সুন্দর মিষ্টি হলুদ রঙের আলো জ্বলছে। তো শ্রীভূমির প্যান্ডেলের সব থেকে মেন যে আকর্ষণ সেটা হচ্ছে ভিতরের অসংখ্য কারুকার্য। বাইরে থেকেও প্যান্ডেলটা দেখতে যথেষ্ট সুন্দর, কিন্তু ভিতরটা শুধু একবার দেখুন, চোখ ধাঁধিয়ে দেবার মতো সুন্দর করে বানানো হয়েছে। এতটাই সুন্দর এই প্যান্ডেলটা, নিজের চোখে গিয়ে না দেখলে বিশ্বাস হবে না। তো দেখুন এবারে শ্রীভূমির মাতৃ প্রতিমাও অসাধারণ, হালকা নীল বর্ণের। পুরো প্যান্ডেলটাই কিন্তু ফাইবার দিয়ে বানানো হয়েছে। কি বলবো, প্যান্ডেলের ভিতরের কারুকার্যটা এতটাই সুন্দর, শুধু আপনারা একবার দেখুন জাস্ট। আর ঝাড়বাতিগুলো দেওয়ার জন্য ব্যাপারটা আরও সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভালো লাগলে লাইক করবেন, এবং চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।